নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা রান্নার ভিডিও। আজকে করব বন্ধুরা, এই দেখেন তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা গোটা গোটা রেখেছি বন্ধুরা, আর গোটা গোটাই করব। তেলাপিয়া মাছটা আমি করব বন্ধুরা এই আলু আর কলা দিয়ে পাতলা ঝোল, একটু বিনা মশলার তরকারি রান্না হবে বন্ধুরা, পাতলা ঝোল রান্না করব। তাহলে চলুন, আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি মাছটা ভাজবো, তারই সঙ্গে আমি সবজিটাও কেটে নেব। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তাতে আমি নুন হলুদ মেখে নেব। মাছটাই দেখেন বন্ধুরা, মাঝে মাঝে চেরা দিয়ে দিয়েছি আমি, যাতে তেল মশলা টশলা নুন টুন ঢোকে। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে যে মাছটা ছেড়ে দেবো। বড়ো বড়ো মাছ তো বন্ধুরা, দুটো দুটো করে ভাজি। এই যে বন্ধুরা, কলাটাও আমি খুলে নিচ্ছি। কলাটা একদম হালকা হালকা করে খুলবো। আলুটা খোলা হয়ে গেছে, আর ওদিকে আমার মাছ ভাজাটা চলছে। কলাটা কেটে একটু হলুদগুলো জলে রাখবো, তাহলে আর কালো হবে না। মাছটা বন্ধুরা লাল করে ভেজে নেব। আর যে হলুদগুলো জল নিয়ে নিয়েছি আমি, এই হলুদগুলো জলে আমি কলাটা কষে ফেলবো। তো বন্ধুরা, কলাটা আমি এই যে 4 ফেলা দেবো, একটা টুকরো লম্বা লম্বা করে কলাটা কাটবো, এই যে, আর লম্বা করেই আলুটাও কাটবো। খাওয়ার লোক কম বন্ধুরা, তো বেশি সবজি বানাবো না, অল্পই করবো। শুধু শুধু বানিয়ে ফেলে তো লাভ নেই। আলুটাও বন্ধুরা এরকম লম্বা করে কেটে নেবো। এই যে বন্ধুরা, হয়ে গেছে আমার আলুগুলো কাটাটা, দিয়ে তুলে দেবো। একটু সময় ভিজানো থাক, আর এদিকে মাছটাও সুন্দর করে ভাজবো। আর এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তো বন্ধুরা, এই মাছ ভাজাটা তুলে নেব। পরের বারের মাছগুলো দিয়ে দেবো। দুটো দুটো করেই বন্ধুরা ভেজে নিলাম মাছগুলো সব। এটাও ভাজা হয়ে গেছে, তুলে নিই। বন্ধুরা, সব মাছগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি এবার তরকারিটা বসাবো।
কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। আর ওই মাছ যে ভেজেছি বন্ধুরা, তো মাছ ভাজা দিয়ে খাওয়ার জন্য কয়েকটা লঙ্কা, কাঁচা লঙ্কাই তেলের উপরে দিয়েই তুলে নেব। বন্ধুরা তরকারিটা বসাবো, দিয়ে দেবো তেজপাতা, আর এদিকে জিরা ফোড়ন দেবো। এই যে বন্ধুরা একটুখানি আদা ঘষে রেখেছি, এই আদাটা তেলের উপরে দেবো। আমি এবার এই কলাগুলো ঢেলে দেবো। বন্ধুরা এটাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ। আর এদিকে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। তারপরে এটা কষাবো। বন্ধুরা তরকারিটা আমার কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। একদম সিম্পল সাদা মাঠা তরকারি বন্ধুরা। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কি সুন্দর কলার তরকারির কালার হয়েছে। কলাটাও আমার দেখেন গলে গেছে, যে একদম মোমের মতো গলে গেছে। আলুটাও বন্ধুরা গলে গেছে। আমি মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা এই দেখেন আমার হয়ে গেছে আলু দিয়ে কলা দিয়ে তেলাপিয়া মাছের তরকারি। তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন। তরকারিটা নামিয়ে নেব। এই দেখেন বন্ধুরা হয়ে গেছে আলু কলার তরকারি, আর খুবই স্বাদের তরকারি, খুবই ভালো। তো এরকম করে বানিয়ে খাবেন। তো আমাদের আজকের দুপুরের লাঞ্চ হচ্ছে এই যে ভাত আর মাছ ভাজা আর এই মাছের তরকারি। তো আপনারাও এরকম খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।